হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকো এবং নরম ও তুলতুলে তালের ভাপা পিঠার সবচেয়ে সহজ একটা রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করা যায় তালের এই ভাপা পিঠাগুলো। আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পিঠা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে এই পিঠাকে রেখে খেতে পারবেন। প্রথমবারই এই রেসিপিতে যে কেউ সফলভাবে তালের পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নেই। পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। আজকে আমি এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়াও নিতে পারবেন। এবারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা, তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ। এবারে নিয়ে নিচ্ছি 1/4 চামচ পরিমাণ ড্রাই ইস্ট, তবে আপনাদের হাতের কাছে ইস্ট না থাকলে সেক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন। এবারে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের থাকতে হবে। এবার আমি 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ ঘন তালের রস অল্প অল্প করে মিশিয়ে এই তালের পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তালের রস যদি ফ্রিজে সংরক্ষণ করা থাকে তাহলে সেই তালের রসগুলোকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরেই পিঠাগুলোকে বানাতে হবে। ঠান্ডা তালের রস দিয়ে কিন্তু কখনোই ভালো পারফেক্ট পিঠা হবে না। অর্থাৎ চাউলের গুঁড়া, তালের রস, ডিম সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। অল্প অল্প করে তালের রসকে মিশিয়ে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আজকের পিঠাগুলো তৈরি করতে আমি একেবারে ফ্রেশ ঘন তালের রস ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ঘন তালের রস দিয়ে পিঠা বানাতে। এতে করে পিঠার কালারও অনেক বেশি সুন্দর হয় আর পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখতেই পেলেন প্রথমেই আমি 1 কাপ পরিমাণ তালের রস মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও 1/4 কাপ পরিমাণ তালের রস মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারের কনসিস্টেন্সি তেমন পাতলাও হবে না, আবার তেমন ঘনও হবে না। অর্থাৎ কেকের ব্যাটারের মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। তালের রস মিশানো হয়ে গেলে এবার এই ব্যাটারকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভালোভাবে ফেটিয়ে নিব, যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। দেখুন এখানে আমার তালের পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে, আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার এই তালের পিঠার ব্যাটারকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য। তবে আপনারা যদি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা বা ইস্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টার জন্য এই ব্যাটারকে রেস্টে রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে সারা রাতের জন্য ব্যাটারকে রেস্টে রেখে দিতে পারবেন। আর কম সময়ের মধ্যে পিঠা বানাতে চাইলে সেক্ষেত্রে ইস্ট, বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করতে হবে। এখানে আমি পিঠাগুলোকে বানানোর জন্য 3টি কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে এই তালের পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। চাইলে চায়ের কাপে করেও এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই কেকের মোল্ডগুলোর মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, যেন পিঠাগুলো এই মোল্ড থেকে খুব সহজেই উঠে আসে। আজকে আমি পিঠাগুলোকে রাইস কুকারের পাত্রের মধ্যে ভাপ দিয়ে নিব। সেজন্য এখানে আমি রাইস কুকারের স্টিমারটা নিয়ে নিলাম। এবার এই স্টিমারের উপর আমি কেকের মোল্ডগুলোকে বসিয়ে দিলাম। এদিকে আমি ফিরে আসলাম ঠিক 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা পর কিন্তু আমার পিঠার ব্যাটার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে আবারও একটু এই ব্যাটারকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আমার পরিমাণ মতো নারকেল কুচি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম।
নারিকেল কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু পিঠার ব্যাটার পুরোপুরি তৈরি ভাপে দেওয়ার জন্য। এখন আমি আমার পরিমাণ মতো ব্যাটার এই কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাপে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে, তাই মোল্ডগুলো কিন্তু একেবারে ভরে ভরে ব্যাটার দেওয়া যাবে না, একটু খালি রাখতে হবে। এবারে উপর দিয়ে আরও কিছুটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি, তবে এ পর্যায়ে নারকেল কুচি না দিলেও চলবে, যেহেতু আমি পিঠার ব্যাটারের মধ্যে নারকেল কুচি দিয়েছিলাম। এবারে এগুলো ভাপে দেওয়ার জন্য একেবারে রেডি। চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে স্টিমারটা এই পাত্রের উপর বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে 15 মিনিট ভালোভাবে ভাপ দিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটিকে বন্ধ করে দিতে হবে। আমি ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ করে পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে চেক করে নিচ্ছি যে পিঠাগুলো ভিতর পর্যন্ত হয়েছে কিনা। আমার কাঠিটি ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি আরেক বেচ পিঠা কাঁচের বাটিতেও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচের বাটির মধ্যে পিঠার ব্যাটার দিয়ে আমি স্টিমারের উপর রেখে দিলাম। এবার আবারও 15 মিনিট এই পিঠাগুলোকেও ভাপ দিয়ে নিব। তো আমি ফিরে এলাম ঠিক 15 মিনিট পর। দেখুন, দ্বিতীয় বেচ পিঠাও কাঁচের বাটিতে করে মাশাআল্লাহ করে কতটা ফুলকো হয়েছে। এবার আমি এই পিঠাগুলোকেও চুলা থেকে নামিয়ে নিব। একই নিয়মে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পিঠাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে পিঠাগুলো মোল্ড থেকে আলগা হয়ে যাচ্ছে। আর পিঠাগুলো কতটা ফুলকো আর কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। পিঠাগুলো এতটাই সফট হয়েছে যে পিঠাগুলো মুখে দিলেই মিলে যাবে। তাই অনুরোধ করছি, তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই পিঠাটা এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি তালের পিঠা বানাতে আর আপনাদের কোনো ঝামেলাই হবে না। খুবই সহজে তৈরি করে ফেললাম নরম তুলতুলে তালের ভাপা পিঠা। আমি তো শুধুমাত্র এই পিঠাগুলোর কালার দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই পিঠাগুলো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।